গাইস আমাদের ফ্রি ফায়ারে হাজার হাজার আইটেম রয়েছে, কিছু কিছু আইটেম গেমের মধ্যে রেয়ার, আবার কিছু কিছু রেয়ার না। এমন কিছু আইটেম রয়েছে আমাদের গেমে যেগুলো আমাদের ভবিষ্যতে রেয়ার হয়ে যাবে। আজকের ভিডিওতে খুঁজে বের করব এমন 10টি রেয়ার আইটেম, যে আইটেমগুলো আমাদের ফ্রি ফায়ার ভবিষ্যতে এতটা রেয়ার হবে যে যারা এতে ওইসব আইটেমগুলো থাকবে তারা এই গেমের মধ্যে হয়ে যাবে অমূল্য। চলো তাহলে এমন 10টি রেয়ার আইটেমকে খুঁজে বের করা যাক। রেয়ার আইটেম বলতে আমরা ওইসব আইটেমকে বুঝি যেসব আইটেম আমাদের গেমে শুধুমাত্র অল্প কিছু মানুষের কাছে আছে। নাম্বার 10 এর যে আইটেমটা আছে আমাদের ফ্রি ফায়ারে থাকা ক্রসবুর এই স্কিনটি। এই ক্রসবুর স্কিনটি আমাদের ফ্রি ফায়ারে অলরেডি রেয়ার হয়ে আছে। আমাদের ফ্রি ফায়ারে এই স্কিনটি একবার আসার পর এখনো পর্যন্ত গেমে রিটার্ন দেয়নি। এটি ক্রসবুর লেজেন্ডারি স্কিল এবং এটি লবিতে নেওয়া যায়। ফ্রি ফায়ারে পুরনো প্লেয়ারদের জাস্ট করার জন্য এই স্কিনটি যথেষ্ট। ইন ফিউচারে যদি আমাদের গেমে এই আইটেমটা কোনোভাবে রিটার্ন না আসে, ক্রসবুর স্কিন আমাদের গেমে ওয়ান অফ দ্য রেয়ার আইটেমের মধ্যে একটি হবে। এই ক্রসবুর স্কিনটি বাংলাদেশ সার্ভারে শুধুমাত্র কয়েকজন মানুষের কাছে রয়েছে। তোমার দেখা কার কাছে আছে কমেন্ট করে জানাতে পারো। নাম্বার 9 এর যে রেয়ার আইটেমটা আছে আমাদের ফ্রি ফায়ারে থাকা এই প্যানের স্কিনটি। এই প্যানের স্কিনটা আমাদের ফ্রি ফায়ারে 4 থেকে 5 বছর আগে আসে। এটি আমাদের ফ্রি ফায়ারে ওয়াটারমেলনের উপরে ডিজাইন করেছে। এটি এমন কি কারণে যে আমাদের ফ্রি ফায়ারে রেয়ার আইটেমে রূপান্তরিত হতে পারে। বর্তমান সময় যদি প্যানের স্কিনটি দেখো এটা তেমন কোনো রেয়ার আইটেমের মনে হবে না তোমাদের, কিন্তু ইন ফিউচার এই প্যানের স্কিনটা আমাদের গেমে ওয়ান অফ দ্য রেয়ার আইটেমের মধ্যে একটি হতে পারে। আমাদের ফ্রি ফায়ারে যখন সর্বপ্রথম প্যানের স্কিনটি এসেছিল তখন নরমাল একটা প্যানের স্কিনে ছিল 500 ডায়মন্ড টপ আপে। ওই সময় এই প্যানের স্কিনটা 500 ডায়মন্ডে কেউ নিয়েই ছিল না, যার কারণে আমাদের ফ্রি ফায়ারে শুধুমাত্র কয়েকজন মানুষের কাছে এই প্যানের স্কিনটি রয়েছে। এই প্যানের স্কিনের একটা বিশেষত্ব হইতেছে যে প্যানের স্কিনটা যদি কিল করে তাহলে নামের উপর একটা অ্যানিমেশন দেখাবে। এটি আমাদের গেমে 4 বছর আগে আসার পর এখনো পর্যন্ত গেমে রিটার্ন দেয়। এর ডিজাইন এবং লুক অন্য সব প্যানের থেকে আলাদা। এই প্যানের উপর সুন্দর একটা লাইটিংও চলে। ইন ফিউচার যদি এই প্যানের স্কিনটি ব্যাক না আসে এটা ওয়ান অফ দ্য রেয়ার আইটেমে রূপান্তরিত হবে। ওয়াটারমেলন প্যানের স্কিনটি কার কার কাছে আছে কমেন্ট করে জানাতে পারো। নাম্বার 8 এর যে আইটেমটা রয়েছে আমাদের ফ্রি ফায়ারে হিরোইকের একটা লোগো। 24 সালের একদম শুরুর দিকে এবং 23 সালের একদম শেষের দিকে একটা আপডেট আমাদের গেমে নতুন একটা ইভেন্ট অ্যাড করে, ডান বেলন নামে একটা টাইটেল অ্যাড করে। এবং আমাদের বাংলাতে ডান বেলন মানে হইতেছে বুড়ের বীরত্ব। এটাকে পাওয়ার জন্য আমাদের ফ্রি ফায়ারে পুরো সিজনে 12 বার হিরোইকে যেতে হবে এবং 24 সালের মধ্যে যদি একবার হিরোইকে যেতে মিস করো তাহলে তুমি ডান বেলন নামে যে আইটেমটা এটা তুমি পাবে না। এখনো পর্যন্ত ডান বেলন নামে যে আইকনটা এটা এখনো পাইনি কেউ। তুমি যদি এই আইটেমটা পেতে চাও 24 সালে তোমাকে পুরো সিজনে 12টা বুয়া করতে হবে। তবে 12টা বুয়ার আগে আরো অনেকগুলো রেয়ারিটি রয়েছে। 6টা বুয়া করলে MP5 এর স্কিনটা অথবা সর্বোচ্চ যদি হিরোইক অথবা ক্লাসিস করে যদি 12 বার বুয়া করো তাহলে তোমরা এই আইকনটা পাবা। এটাকে আমাদের ফ্রি ফায়ার একটা বীরত্বের প্রতীক হিসেবে চেনা হয়। আমার জানা মতে 1 বছরে 6 বারে হিরোইকে যাওয়া যায়। তার মানে এই আইকনটা পাওয়ার জন্য আমাদের 2 বছর গেম খেলতে হবে। 2 বছরের মধ্যে হয়তো অনেকের হিরোইকে একবার মিস হয়ে যেতে পারে। যারা কন্টিনিউয়াসলি খেলবে তারাই কিন্তু পাবে এটা। এখান থেকে ক্লিয়ারলি বুঝে যেতেছে আমাদের ফ্রি ফায়ার আপকামিং ইভেন্ট এটা রেয়ার হয়ে যাবে। এই আইকনটা যার কাছে থাকবে এবং পাওয়া যাবে এটা তার আইডি অনেক রেয়ার হয়ে যাবে। তোমরা কে কে অপেক্ষা করতেছো এই আইটেমটা নেওয়ার জন্য কমেন্ট করে জানাতে পারো। নাম্বার 7 এর যে আইটেমটা আছে আমাদের ফ্রি ফায়ারে এই টি-শার্ট। এই মুহূর্তে হয়তো অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে এই টি-শার্টটা কিভাবে রেয়ার হতে পারে। এটা আমাদের গেমে এমন একটা আইটেম একটা সময় ফ্রি ফায়ারে শুধুমাত্র ওল্ড প্লেয়ারদের কাছে ছিল। ফ্রি ফায়ারে যখন ইলাইট পাস আইটেমগুলো রিটার্ন দিয়ে দেয় তখন ইলাইট পাসের রয়েলে ফ্রি ফায়ারে এই আইটেমটা রিটার্ন দিয়ে দেয়। পাইরেট সোল নামের টি-শার্টটা ফ্রি ফায়ারে হয়তো অনেকের কাছে আছে বর্তমানে। এটাকে কেউ ইউজ করে না কারণ হইতাছে এটা বেস্ট হাইড করে না। ফ্রি ফায়ারে এই টি-শার্টের ডিজাইন এবং লুক অস্থির লেভেলের। এই টি-শার্টের মধ্যে বড় কঙ্কালের একটা মাথা আঁকা আছে। অন্য দিক দিয়ে দেখলো অন্য সব টি-শার্ট থেকে অনেক বেটার। বর্তমান সময় তো আমাদের ফ্রি ফায়ার এটা রেয়ার না। ইন ফিউচার যদি এই আইটেমটার গেরনা বেস্ট হাইড করে দিই তাহলে আমাদের ফ্রি ফায়ার ওয়ান অফ দ্য রেয়ার আইটেমে রূপান্তর হবে। তবে ভিডিওটি যারা দেখতেছো তোমাদের মধ্যে কার কার কাছে আছে কমেন্ট করে জানাতে পারো। নাম্বার 6 এর যে রেয়ার আইটেমটা আছে আমাদের ফ্রি ফায়ারে থাকা অ্যাটাক অন টাইটানের এই বান্ডেল। এটা আমাদের ফ্রি ফায়ারে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে 2 সার্ভারে সবথেকে রেয়ার আইটেম। অ্যাটাক অন টাইটান কোলাবোরেশনের গেনা সবকিছু রিটার্ন দিয়ে দিয়ে আমাদের, কিন্তু বাংলাদেশ সার্ভারে এখনো পর্যন্ত অ্যাটাক অন টাইটানের এই বান্ডেলটা দেয়নি। অ্যাটাক অন টাইটানের যে কোলাবোরেশন হয়েছিল সেটা 2 থেকে 3 বছর আগে, কিন্তু ফ্রি ফায়ারকে দেখা যায় এই যে আইটেমটা আছে এটা অন্য সার্ভারে রিটার্ন দেয়। ফ্রি ফায়ারের কোলাবোরেশন চলাকালীন অ্যাটাক অন টাইটানের সাথে এই বান্ডেলটা সবগুলো সার্ভারে দেয়। অ্যাটাক অন টাইটানের সবথেকে ইউনিক বান্ডেল ছিল এবং অ্যাটাক অন টাইটানের এই বান্ডেলটা বাংলাদেশ সার্ভারে আসেই না। না আসার কারণে আমাদের সার্ভারে কার কাছে এই আইটেমটা আমাদের জন্য এটা ওয়ান অফ দ্য রেয়ার আইটেমের মধ্যে একটি। এখনো পর্যন্ত আসে না এই না যে ফ্রি ফায়ারে এটা কখনো আসবে না। আমাদের ফ্রি ফায়ারে একবারও দেনি এই বান্ডেলটা হয়তো কোনো না কোনো এক সময় আমাদের ফ্রি ফায়ারে চলে আসতে পারে। যখন ফ্রি ফায়ারে আমাদের বান্ডেলটা আসবে তখন তোমরা বের করে রাখতে পারো। এই বান্ডেলটা তো অলরেডি রেয়ার আছে এবং পরবর্তীতে আরো বেশি রেয়ার হবে। এই ভিডিও শেষের দিকে এমন কিছু আইটেম রয়েছে যে আইটেমগুলো আমাদের ফ্রি ফায়ারে ভবিষ্যতে নিশ্চিত রেয়ার হয়ে যাবে। তবে তার আগে ছোট একটা অ্যাড্রেস। হেই গাইস, আপনারা তো 1xBet এর নাম শুনছেন। 1xBet হলো বিশ্বস্ত নাম্বার 1 সাইট। আপনি যদি টিকেট অথবা ফুটবলে বাজি ধরতে চান তাহলে অনুমান করুন কোন দল কত রান করতে পারে অথবা কোন দল কয়টি গোল করতে পারে। এর উপর প্রেডিকশন করে আপনারা চাইলে বাজি ধরতে পারবেন। তাই 1xBet এ জানেন এবং আপনার জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন। আর আপনার যদি টিকেটে ভালো জ্ঞান থাকে তাহলে টাকা ইনকাম করা বাম হাতের খেলা। এছাড়া এখানে অনেক ধরনের গেমস রয়েছে যেগুলো খেলে উপার্জন করা যায় এবং আপনার বিজয়ী টাকা আপনারা চাইলে বিকাশ নগদের মাধ্যমে উইথড্র করতে পারবেন। তাই দেরি না করে আমার প্রোমো কোড CP10 ব্যবহার করুন এবং ফার্স্ট ডিপোজিটে পেয়ে যান 200% বোনাস এবং IPL এবং BPL এর মতো ম্যাচগুলোতে আপনি 20% পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক পাবেন। আমার সাবস্ক্রাইবাররা 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারে। আমার প্রোমো কোড CP10 ব্যবহার করুন। ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিংক দেওয়া আছে। নাম্বার 4 আসে আমাদের ফ্রি ফায়ারে থাকা প্রি অর্ডারের একটা আইটেম। এর মধ্যে এই পর্যন্ত গেরানা সবকিছু রিটার্ন দিয়ে দিয়েছে, কিন্তু ইলাইট পাসের প্রি অর্ডার আইটেমগুলো এখনো পর্যন্ত রিটার্ন দেয়নি এবং সেই আইটেমগুলোর মধ্যে এটা একটা অন্যতম। আজ থেকে 4 বছর আগে আমাদের ফ্রি ফায়ারে প্রি অর্ডারে এই গ্লোয়ালটা দিয়েছিল। বর্তমানে অনেকের কাছে দেখা যায় আবার অনেকের কাছে দেখা যায় না। আমাদের ফ্রি ফায়ারে এই পর্যন্ত 50 এর উপরে
গ্লোয়াল এসেছে, বাট এইটার মধ্যে কোনো একটা গ্লোয়ালও নেই। যারা এই গ্লোয়ালটি ইউজ করে তারা সবাই আসলে ফ্রি ফায়ারের ওল্ডেস্ট প্লেয়ারের মধ্যে একজন। এত কিছু রিটার্ন দেওয়ার পর অনেকে এই গ্লোয়ালটিকে চেনে, যেটা অনেক আগে এসেছিল আমাদের গেমে। যারা এই গ্লোয়ালটি গেমে ইউজ করে তাদেরকে সহজে চেনা যায় তারা আসলে ফ্রি ফায়ারের ওল্ড প্লেয়ার। ফ্রি ফায়ারে তখনকার সময় প্রি অর্ডারের গ্লোয়াল শুধুমাত্র কয়েকজন মানুষই নিয়েছিল। তখনকার সময় যারা 500 ডায়মন্ডের ইলাইট পাস না নিয়ে 999 ডায়মন্ডের প্রি অর্ডার করেছিল, শুধুমাত্র ফ্রি ফায়ারে তাদের কাছে এই গ্লোয়ালটি আছে বর্তমান সময়ে। তোমাদের মধ্যে কার কার কাছে আছে কমেন্ট করে জানাতে পারো। নাম্বার 3, ওকে, যেহেতু প্রি অর্ডারের কথা এসেছে, আমাদের ফ্রি ফায়ারে এমন অনেক আইটেম রয়েছে যেগুলো প্রি অর্ডারে অনেক রেয়ার আইটেম। তার মধ্যে রয়েছে সিজন 6 এর প্রি অর্ডার। সিজন 6 এর প্রি অর্ডার আমাদের দিয়েছিল পিক্সেল ব্যাকপ্যাক নামে একটা রিওয়ার্ড। এই আইটেমটা বর্তমান সময়ে কারো কাছে দেখা যায় না। এই ব্যাকপ্যাকটা, এই ব্যাকটা মাইনক্রাফটের একটু ডিজাইন তৈরি করেছিল। এই প্রি অর্ডারের ব্যাকপ্যাকটা বাংলাদেশ সার্ভারে কারো কাছেই নাই, কারণ ওই সময় মানুষ 900 ডায়মন্ডে কেউ প্রি অর্ডার করতো না। এরপর আসে আমাদের ফ্রি ফায়ারে সিজন 7 এর প্রি অর্ডার। সিজন 7 এর প্রি অর্ডারটা ছিল 750 ডায়মন্ড। এটা ছিল একটা ব্যাকপ্যাক, তবে ব্যাকপ্যাকটা দেখতে তেমন বেশি সুন্দর লাগে না, যেহেতু আমাদের গেমে প্রি অর্ডার আইটেম কখনোই রিটার্ন দেন, এগুলো আমাদের পুরোপুরি রেয়ার হয়ে থাকে। এরপর আসে আমাদের ফ্রি ফায়ার গেমে সিজন 8 এর প্রি অর্ডার। সিজন 8 আমাদের ফ্রি ফায়ার গেমের প্রি অর্ডার ছিল একটা সাববুট, তবে এটা দেখতে একদমই ভালো না। তবে সিজন 9 এ যে আমাদের গেমে প্রি অর্ডারটা এসেছিল ওইটা ছিল ফ্রি ফায়ারের সবথেকে রেয়ার আইটেম। সেই প্রি অর্ডারটা ছিল আমাদের ফ্রি ফায়ার গেমের সবথেকে রেয়ার গ্লোয়াল। আমাদের গেমের সর্বপ্রথম গ্লোয়াল স্কিন ছিল এইটা। এই গ্লোয়াল স্কিনটা মধ্যে দিয়ে স্পেস আছে, এবং সত্যি বলতে গেলে বাংলাদেশ সার্ভারে আমাদের এই গ্লোয়াল স্কিনটা কার কাছেই নাই, হয়তো না জানা দু একজনের কাছে থাকতে পারে। আমাদের গেমে এই গ্লোয়াল স্কিনটা এতটাই রেয়ার যে আমাদের গেমে কার কাছেই দেখা যায় না। যদি তোমাদের মধ্যে কার কাছে এই গ্লোয়াল স্কিনটা থাকে তাহলে তোমাদের আইডি অনেক অনেক রেয়ার। এটা তো সবাই জানো যে প্রি অর্ডার আইটেম গেমটা কোনোভাবে গেমের রিটার্ন দেয় না। সেই অনুযায়ী আমাদের ফ্রি ফায়ারে এই গ্লোয়ালটা ফ্রি ফায়ারের সবথেকে রেয়ার আইটেমের মধ্যে একটি। আমার জানা মতো বাংলাদেশ সার্ভারে এই গ্লোয়ালটি কারো কাছে নাই। তোমাদের মধ্যে কারো কাছে থাকলে জানাতে পারো। এটা কমেন্ট করে জানাও যে এই গ্লোয়ালটা তোমরা এর আগে কখনো দেখছো কিনা। এই গ্লোয়ালটা ম্যাচের মধ্যে আমি কখনোই দেখি না। ম্যাচের মধ্যে এই গ্লোয়ালটা যে ইউজ করবে সে কেমন লেভেলের প্রো প্লেয়ার বুঝতে পারতেছো। আমাদের গেমে নাম্বার 10 এর প্রি অর্ডারটা ছিল 1200 ডায়মন্ডের পিরামিড গিজের একটা লুট বক্স, তবে খুবই কম মানুষের কাছে আছে, তবে এটা এমন বেশি রেয়ার না। এই লুট বক্সটাকে অনেকেই চিনে না আমাদের গেমে। আমাদের গেমে ওল্ডেস্ট প্রি অর্ডার আইটেম গুলো সারা জীবনই রেয়ার থাকবে। ওই সময় আমাদের গেমে কেউ প্রি অর্ডার পারচেসই করতো না। ওকে, এবার আসি আমাদের ইভেন্ট সম্পর্কে। ফ্রি ফায়ার আপকামিং এমন কিছু ইভেন্ট আসবে যেগুলো আমাদের ফ্রি ফায়ারের রেয়ার আইটেমে রূপান্তরিত হতে পারে। এর মধ্যে রয়েছে ইমোট, গেমে কাটানোর স্কিন। এর থেকে যেটা রেয়ার রয়েছে সেটা হচ্ছে আমাদের গেমের হাইপার বুক। খুব তাড়াতাড়ি আমাদের গেমে একটা হাইপার বুক আসবে যেটা আমাদের ফ্রি ফায়ারের সবথেকে রেয়ার আইটেম হবে। হাইপার বুকের যে রিওয়ার্ড গুলো রয়েছে ওইগুলো একটা থেকে আরেকটা ম্যাজিক। হাইপার বুকের সবথেকে ইম্পর্টেন্ট আইটেম হচ্ছে একটা গ্লোয়াল স্কিন, একটা ইমোট, একটা হচ্ছে আমাদের গেমের গান স্কিন। আর হাইপার বুক হচ্ছে এমন একটা আইটেম আমাদের যেখানে দ্বিতীয়বার রিটার্ন দেয় না। এক লেভেল আপডেট অবস্থায় একটা স্কাই বুট পেয়ে যাবে, দ্বিতীয় পেজে পাবে একটা গ্রেনেড, এটা আনলক করতে 25টা টোকেন লাগবে, এবং পরবর্তী 3 নাম্বার পেজে পাবে একটা ব্যাগ, এবং এই হাইপার ব্যাগের 4 নাম্বার পেজে পাবে একটা ছুরি। গেমের মধ্যে লেজেন্ডারি বড় একটা ছুরি, এগুলোকে গেমে কি বলে আমি নিজে জানি না। এবং 5 নাম্বার পেজে পাবে একটা লেজেন্ডারি গ্লোয়াল। এই গ্লোয়ালটা গেমের মধ্যে এতটাই লেজেন্ডারি যে এটা ডিজাইনটা দেখো তোমরা, আমার তো এমনটা মনে হচ্ছে এনিমি দেখে এই গ্লোয়ালটা পালাবে। এই গ্লোয়ালটা পেতে হলে 5 নাম্বার পেজে তোমাদের 85টা টোকেন খরচ করতে হবে। এজেন্সি এটা হচ্ছে আমাদের গেমের ফাইনাল একটা গ্লোয়াল স্কিন। কেউ এটা বলতে পারে না যে এটা লেজেন্ডারি ডিজাইনটা খারাপ। এবং 6 নাম্বার পেজে আসবে একটা একের স্কিন লেজেন্ডারি, এটাকে আনলক করতে হলে 170টা টোকেন লাগবে, এবং এটা এবিলিটিও ভালো, ডাবল রিটেভার সিঙ্গেল এমআর পেন্টেশন। তবে যাদের কাছে ড্রাগো কেনে তোমরা এই একটা ইউজ করতে পারো। ডাবল রিটেভার একে হাইপার বুকে দিয়ে দিছে, এটা লেজেন্ডারি অ্যানিমেশন দেখতে অন্যরকম লাগে, চারদিক দিয়ে একটা সুন্দর লাইটিং হয়। এটা আনলক করতে সর্বশেষে 170টা টোকেন দরকার হবে আমাদের। এই হইতেছে আমাদের একের স্কিন, যেটা আমাদের আপকামিং হাইপার বুকে দেখা যাবে। এন্ড হাইপার বুক তো রেয়ার, এগুলো জানো, এগুলো রেয়ার হয়ে যাবে। এই হাইপার বুকের 7 নাম্বার পেজ আছে একটা লেজেন্ডারি ইমোট। আমাদের গেমে লেজেন্ডারি ইমোটটা কিন্তু অনেকটা ইউনিকই রয়েছে, এবং এটা আনলক করতে লাগবে 200। এগুলোকে আনলক করে দেখার জন্য গ্যানা কিন্তু আমাদেরকে দিয়ে দিছে টোকেন। এই হইতেছে একটি লেজেন্ডারি ইমোট। এবং সর্বশেষ যে আইটেমটা রয়েছে এটা একটা লিমিটেড আইটেম। আমাদের গেমে আইটেমটার নাম হচ্ছে প্যারাডক্স থ্রোন। এটা লিমিটেড এবং কখনোই গেমে ব্যাক আসবে না। এটাকে নিতে হলে তোমাদের টোটাল 7টা স্পিন করতে হবে। তো এখানে এই ইভেন্টের টোটাল 6 নাম্বার স্পিনটাতে দেখা যায় আমি এই প্যারাডক্স থ্রোনটা পেয়ে যাই। কাজ হইতেছে 4 জন প্লেয়ার যখন আমরা একসাথে নামি তখন এইটা শো হবে আমাদের। প্যারাডক্স থ্রোনটা আমাদের গেমে যেভাবে কাজ করে এখান থেকে বসে বসে নিচে নামা যায়, দ্যাটস ইজ এতটুকু। তবে হাইপার বুকের লেজেন্ডারি ইমোটের কথা যদি বলি, এটা হচ্ছে হাইপার বুকের লেজেন্ডারি ইমোট। গেমের মধ্যে যখন কেউটা ইউজ করবে তখন এটা এমন দেখাবে। ইভেন্ট ডিটেইলসে যদি বলি, প্যারাডক্সের এই ইমোটটা আসবে আমাদের 17 তারিখে, এবং ইমোটটির সাথে কাটানো স্কিনগুলো থাকবে, যেটা 17 তারিখ রিং ইভেন্ট আসবে। এরপর আমাদের গেমে হাইপার বুকটা আসবে একটা রিং ইভেন্টে। আপকামিং ইভেন্টে আসবে আইটেমগুলো আমাদের গেমে ভবিষ্যতে রেয়ার হতে পারে। হাইপার বুক একবার নিয়ে ফেললে এগুলো হয়ে যাবে লিমিটেড আইটেম।